পেশেন্টের কোনো সমস্যা এখন সেরকম নেই, কোনো সিমটমস ছিল না, শুধু জাস্ট কাশি ছিল, যে কিছুটা হলেও ওজন বেড়েছে। আর খাওয়া দাওয়ার ইচ্ছাটা যারা চলে গেছিলো, সে খাওয়া দাওয়ার ইচ্ছাটা আবার ফিরে এসছে। তো এই পুনর্জন্মের ওষুধ খেয়ে পেশেন্ট এখনো পর্যন্ত হাঁটাচলা দিব্য করছে। আমার নাম মহিতোষ মজুমদার। আমার বাবার লাং মাস ধরা পড়েছে, ওনার নাম জ্যোতির্ময় মজুমদার। এটা সেকেন্ড ডোজ, মানে একবার 1.5 মাসের হয়ে গেছে, আমি আবার এসছি সেই জন্য আর কি। ওনার লাংসে একটা মাস ধরা পড়েছিল, তো তারপরে আমরা চেস্ট এক্সরে করে ধরা পড়েছিল, দিকটা পুরো লাংসের হোয়াইট হয়ে গেছিল। তারপরে আমরা যাই, ওখানে লাংসের ব্রঙ্কিওস্কোপি করা হয়েছিল, কি ধরা পড়েনি। তারপরে আমরা বাধ্য হয়ে টাটা মেডিকেলে গিয়ে ওখানে লাংস বায়োপসি করানো হয়। বায়োপসি করানোর পরে অবশ্যই একটা অ্যাডিনোকার্সিনোমা ধরা পড়ে। তারপরে ওখানে একটা ফার্স্ট ডোজ কেমো চলেছিল। ফার্স্ট ডোজ কেমো চলার পরে যখন এনজিএস রিপোর্টটা নর্মাল এলো, পজিটিভ এলো, তখন ডাক্তাররা বললেন যে আর কেমো দরকার নেই, এবার আপনি টার্গেট থেরাপি করা হবে। তো যখন থেকে ধরা পড়েছিল তখন থেকে আমি পুনর্জন্ম সম্বন্ধে, আমি যখন ফার্স্ট টাইম সাউথ ইন্ডিয়া গেছিলাম, ফেলোর গেছিলাম, ওখানে আমি একটা জাস্ট একটা পোস্টার দেখেছিলাম এখানকার, এবং তার সম্বন্ধে নেটে বিভিন্ন রিভিউজ নিয়ে আমার পজিটিভ লেগেছিল, তাই আমি এখানে প্রথমেই যোগাযোগ করি। এবং কোনো ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে মোটামুটি আমি এখানে ট্রিটমেন্ট শুরু করেছিলাম। পেশেন্টের কোনো সমস্যা এখন সেরকম নেই, কোনো সিমটমস ছিল না, শুধু জাস্ট কাশি ছিল। কাশির সঙ্গে কোনো রক্ত কিছু আসেনি, মানে অ্যাসিমটোমেটিক পুরোপুরি ব্যাপারটা ছিল। তো তারপরে আস্তে আস্তে দেখলাম ওজন কমছে, দুর্বল হয়ে পড়ছে। তো সেইগুলো এখন জাস্ট রিসেন্ট যেটা গুড নিউজ একটাই, যে কিছুটা হলেও ওজনটা বেড়েছে। আর খাওয়া দাওয়ার ইচ্ছাটা যারা চলে গেছিলো, সে খাওয়া দাওয়ার ইচ্ছাটা আবার ফিরে এসছে। তো এই পুনর্জন্মের ওষুধ খেয়ে পেশেন্ট এখনো পর্যন্ত হাঁটাচলা দিব্য করছে, এবং আপনার খাওয়া দাওয়াও ঠিকঠাকই রয়েছে। হয়তো কোয়ান্টিটিটা কমে গেছে, কিন্তু খাওয়া দাওয়া চলছে, মানে একদম বিছানায় পড়ে যাননি পেশেন্ট। রাতে ঘুমাচ্ছেন, কিন্তু এখন একদম রিসেন্ট সমস্যা যেটা, পেশেন্টের প্রচণ্ড খিদে পাচ্ছে, সেই জন্যই সেকেন্ড টাইমে ওষুধ নিতে এসেছি আবার।